কাজ করা। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা রাখি সবাই ভালোই আছো। আজকে তোমাদের সামনে একটি চুরির গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি 5 ভাই বোনের, যাদের চুরির লেভেল তোমাকে অবাক করতে বাধ্য করবে। আর শেষ পর্যন্ত তাদের সাথে কি হতে যাচ্ছে তা তোমরা শেষে গিয়ে বুঝতে পারবে। তাই কথা না বলে আজকের মতো শুরু করা যাক। আর আজকের মুভি দ্য এক্সপার্ট। মুভির শুরুতেই আমরা একটি স্টোর রুম দেখতে পাই, যেখানে কয়েকজন পুলিশ এসেছে। আর এই বিষয়টি সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছিল, যেগুলো আবার দুজন গার্ড পর্যবেক্ষণ করছিল। এরপর সিসিটিভি ফুটেজে দেখা যায় একজন গার্ডকে মেরে কেউ টেনে নিয়ে যাচ্ছে। আর তখনই সিসিটিভি রুমে কয়েকজন পুলিশ চলে আসে আর আচমকা তাদের উপর হামলা করে বসে। আসলে এখানে যারা পুলিশ হিসেবে এসেছে তারা কিন্তু পুলিশ নয়, তারা এখানে থাকা কয়েক মিলিয়ন ডলারের স্বর্ণ চুরি করতে এসেছে। তো চলো আগে এদের সাথে পরিচয় হওয়া যাক। রবিন, হ্যাকিং এক্সপার্ট, যে কিনা সেখানে থাকা সিসিটিভি ক্যামেরাগুলো হ্যাক করতে থাকে। ইম্মা আর জন এদিকে ভল্টের মধ্যে ঢুকে পড়ে এবং ইমা সকল গার্ডকে কন্ট্রোল করতে থাকে আর মেরে মেরে তাদেরকে অজ্ঞান করে দেয়। চুরির এই পেশায় এটাই তার একমাত্র কাজ। এদিকে জন, সে ভল্টের লক খোলাতে এক্সপার্ট। সে লক খুলতে থাকে আর অনেক চেষ্টার পর লকটি সে খুলতে সক্ষম হয়। জন সেখানে একটি বক্স দেখতে পায় আর সেটা খুলেই দেখতে পাই সেখানে অনেক স্বর্ণ রাখা আছে। আর এত স্বর্ণ দেখে তারা অবাক হয়ে যায়, কারণ এত স্বর্ণ একসাথে তারা আগে কখনোই দেখেনি। আর এখানে বলে রাখি, এরা হলো এক মায়ের সন্তান, মানে এরা 5 ভাই বোন। এরা একসাথেই চুরি ডাকাতি করে থাকে এবং এদের লিডার হচ্ছে তাদের বড় ভাই ব্যালডন। তো স্বর্ণগুলো চুরি করে তারা সেখান থেকে বের হয়ে যায়। এরপর সিন কাট হয়ে 10 বছর পর জনকে দেখানো হয়, যে কিনা জেল থেকে বের হচ্ছিল আর তাকে রিসিভ করতে এসেছে তার বোন ইম্মা। রাতে তারা ভাই বোন মিলে কথা বলছিল আর এক পর্যায়ে জন বলে, আমাদের এখন সেই স্বর্ণগুলো নিয়ে আসা উচিত। আসলে এরা সেই স্বর্ণগুলো, অর্থাৎ যেগুলো শুরুতে চুরি করেছিল সেগুলোর কথা বলছিল। এগুলো যেহেতু তাদের দেশে সর্ববৃহৎ অঙ্কের চুরি ছিল, তাই সেফটির জন্য তারা এটা একটা জায়গায় লুকিয়ে রেখেছে। আর এই কথা ব্যালডন শুনতে পায় এবং সে বলে, এখন সেগুলো নিয়ে আসা যাবে না, কারণ এখনো আমাদের বিপদ কেটে ওঠেনি। বাকি ভাই বোনগুলো ব্যালডনের কথা শুনলেও জন তার কথায় তেমন একটা পাত্তা দেয় না, তাই সে সেখান থেকে রাগ করে উঠে যায়। জন বাইরে আসলে সে তার বোন ইম্মাকে বলে, তোরা শুধু ওর কথা শুনিস, উঠতে বললে উঠিস, বসতে বললে বসিস, আমাদের কি কোনো মতামতের দাম নেই? এই সব বলে সে তার ভাইয়ের ওপর ক্ষোভ ঝাড়তে থাকে। এরপর জন একটি পরিত্যক্ত ফ্যাক্টরিতে যায়। সেখানে দেখা যায় কেউ একজন একটি বক্স লুকিয়ে রাখছে আর জন সেটা দেখতে পায় এবং সেখানে কি রাখা আছে সেটা দেখতেই যাবে, ঠিক তখনই কেউ একজন তাকে ধরে ফেলে। তারপর ব্যালডনের কাছে একটি ফোন আসে। ফোন ধরতেই দেখতে পায় বব নামের একজন মাফিয়া তার ছোট ভাইকে বেঁধে রেখেছে। বব বলে, তুমি যদি তোমার ভাইকে বাঁচাতে চাও তাহলে এখানে চলে আসো, না হলে আমরা তোমার ভাইকে মেরে ফেলবো। কথা মতো ব্যালডন সেখানে চলে আসে আর ববকে বলে, জনকে বেঁধে কেন রেখেছ? সে কোনো কথা বলার আগেই তার পার্টনারকে বলে, যা ওই বক্সটি নিয়ে আয়। তারা সেই বক্সটি নিয়ে আসলে দেখা যায় সেখানে ব্যালডনদের চুরি করা স্বর্ণ রয়েছে। মানে হলো এই মাফিয়ারা তাদের চুরি করা স্বর্ণ আবার তাদের কাছ থেকে চুরি করেছে। তখন ব্যালডন বলে, ঠিক আছে, তোমাদের যদি এগুলো প্রয়োজন হয় তাহলে তোমরা এগুলো নিতে পারো, কিন্তু তোমরা আমার ভাইকে ছেড়ে দাও। কিন্তু বব বলে, আরে না, আমি এসব কিছু চাই না। সে বলে, কিছুদিন পর গ্যাংস্টারদের লিডার নির্বাচন করা হবে আর সে উপলক্ষে একটি হীরের আংটি তাকে পরানো হবে, যার মূল্য 200 কোটি টাকা, আর সেটা একটি প্যালেসের ভিতরে রাখা রয়েছে। তোমাদের কাজ হলো সে আংটিটি চুরি করে আমার হাতে দেওয়া। এদিকে বব কিন্তু মেইন মাস্টার মাইন্ড না, তাকে কেউ কাজ করাচ্ছে আর সেটা ববের চশমাতে লাগানো ক্যামেরা দিয়ে কেউ একজন দেখছিল, কিন্তু কে যে এই খেলার মাস্টার মাইন্ড তাকে কিন্তু দেখানো হয় না। তখন ব্যালডন বলে, আমি আর আমার পরিবার এইসব কাজ অনেক আগেই ছেড়ে দিয়েছি। তখন বব একটি রিমোট বের করে ব্যালডনের গাড়িকে ব্লাস্ট করে দেয়। এটা দিয়ে বব বুঝিয়ে দেয় যে যদি সে এই কাজ না করে তাহলে তাদের পরিবারের সবাইকে এক এক করে মেরে ফেলবে। আর বব বলে, তোমাদের হাতে মাত্র 3 দিন সময় আছে, যা করার এই 3 দিনের মধ্যেই করতে হবে। আর বব ব্যালডনের হাতে চুরির কিছু ইনফরমেশন দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে ব্যালডন তার ভাই বোনদেরকে সমস্ত ঘটনা খুলে বলে, কিন্তু তারা এই চুরিটি করতে রাজি ছিল না, কারণ 10 বছর আগেই তারা এইসব কাজ ছেড়ে দিয়েছে।
ব্যালডন বলে, যদি আমরা আমাদের পরিবারকে বাঁচাতে চাই তাহলে এই কাজটি আমাদেরকে করতেই হবে। যাই হোক, অবশেষে তারা রাজি হয়। আর ব্যালডন বলে, বর্তমানে শহরের মধ্যে যে গ্যাংস্টার আছে তার নাম হলো মোস্তফা সারওয়ার্দি। মূলত সেই তার ছেলে ম্যানসনকে এই লিডারশিপটি ট্রান্সফার করবে, আর নতুন গ্যাংস্টার হিসেবে তাকে একটি হীরের আংটি পরানো হবে, আর ওই আংটিটি তার ছেলের কাছে যাওয়ার আগেই সেটি আমরা চুরি করব। এখানে ব্যালডন তাদের বাকি ভাই বোনদেরকে আরও দুটি চরিত্রের সাথে পরিচয় করিয়ে দেয়। একজন হচ্ছে মিরান্ডা, সে গ্যাংস্টারের অ্যাসিস্ট্যান্ট, আর আরেকজন হচ্ছে ম্যানসনের চাচা রশিদ সর্দার। ব্যালডন বলে, প্যালেসের যেই ভল্টে আংটিটি রাখা আছে সেখানে যাওয়ার জন্য মাত্র একটি লিফট ব্যবহার করা হয়, আর এই লিফটটিতে প্রেসার সেন্সর লাগানো আছে। লিফটে কেউ উঠলেই 5 সেকেন্ডের মধ্যেই সিকিউরিটি অ্যালার্ম বেজে উঠবে। তবে একটি চাবি আছে যার দ্বারা অ্যালার্মটি অফ করা যাবে, যে চাবিটি সিকিউরিটি হেড মিজাইলের কাছে থাকে। লিফট থেকে বের হয়ে ভল্টের দিকে যেতেই একজন গার্ড চোখে পড়ে। সে একটি শটগান নিয়ে সেখানে ডিউটি করে। ভল্টের দরজায় আছে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, তবে এটা শুধু মিরান্ডা খুলতে পারে। সবাই এত সিকিউরিটি দেখে কাজটি করতে ভয় পায়। তখন ফরিদ তাদেরকে সাহস জুগিয়ে বলে, যেহেতু আমাদের সকলের বিপদ, তাই এখন আমাদেরকে এক হয়ে কাজ করতে হবে, তবেই আমরা বাকি কাজগুলোর মতো এটাও সফলভাবে করতে পারবো। পরদিন সবাই তাদের পুরনো একটি ওয়ার্কশপে আসে। এখানে মূলত তারা তাদের প্রয়োজনীয় সব জিনিসপত্রগুলো রেডি করতে থাকে চুরি করার জন্য। আর প্যালেসের সকল খুঁটিনাটি বিষয়গুলো জানতে জন কুরিয়ার বয় সেজে সেখানে যায়। সে হোটেলের পুরো সিকিউরিটি সিস্টেম দেখে আসে। এদিকে মানু দুবাই শেখ হয়ে হোটেলে যায় আর মিরান্ডার ডায়েরি চুরি করে আনে। এই ডায়েরি থেকে তারা সব ইনফরমেশন পেয়ে যায়। এরপর জন ফ্লোর পরিষ্কার করার বাহানায় মিজাইলের রুম থেকে চাবির কোড ফোনে তুলে নেয়, আর সিকিউরিটি রুমের অ্যাক্সেস কার্ডও চুরি করে নেয়। এরপর জন অ্যাক্সেস কার্ড দিয়ে সিকিউরিটি রুমে চলে যায়, আর সে দেখে প্রায় 500টিরও বেশি সিসি ক্যামেরা সেখানে রয়েছে। তাই রবিনকে সিসি ক্যামেরাগুলো হ্যাক করতে পাঠানো হয়। রবিন গিয়ে ডিভাইসের মাধ্যমে হোটেলের সব সিসি ক্যামেরাগুলোর কন্ট্রোল নিয়ে নেয়। এরপর তারা হোটেলে যাওয়ার জন্য একটি দামি কার ভাড়া করে, কারণ হোটেলে অনেক বড় মাফিয়া থাকবে, তাই তাদেরকেও একটু গেট আপ নিয়ে যেতে হবে। আর ভল্টের লকটি 5 মিনিটের মধ্যে খুলতে হবে, না হলে অ্যালার্ম বেজে উঠবে। আর লক খোলায় যেহেতু জন এক্সপার্ট, তাই সে ওয়ার্কশপে সেই রকম দেখতে একটি লকার নিয়ে প্র্যাকটিস করতে থাকে। একটু পরে বব ওয়ার্কশপে চলে আসে। ফরিদ ববকে বলে, তুমি এখানে কেন এসেছো? বব বলে, আমি তোমাদেরকে দেখতে এসেছি যে তোমরা কেমন ভাবে কাজ করছো। আর সে বলে, মনে রেখো তোমাদের হাতে মাত্র 2 দিন সময় আছে। এই বলে বব চলে যায়। সে চলে গেলে তারা আবারও যার যার কাজ শুরু করে। এরপর সেই দিন আসে যেই দিন তারা প্যালেস থেকে হিরেটি চুরি করবে। প্ল্যান মোতাবেক ব্যালডন হোটেলে চলে যায়। এদিকে জন ওয়েটার সেজে এসেছে। সে একটি রুমে এসে তার ড্রেস পরিবর্তন করে ফেলে। রবিন সিসি ক্যামেরা হ্যাক করে সবার দিকে নজর রাখছে। অন্যদিকে মানু হোটেলের বারে কাজ করছে, আর ইমা প্যালেসের লিফটের দিকে যেতে থাকে। এদিকে জন তার সরঞ্জাম নিয়েও রেডি। তখন ইমা লিফটের সিকিউরিটি গার্ডের সামনে একটি ব্যাগ ছুঁড়ে মারে, আর সে ফোনে এমন ভাবে কথা বলছিল যেন সে তার স্বামীর সাথে ঝগড়া করছিল। মূলত সে এসব করছিল গার্ডদেরকে ব্যস্ত রাখার কারণে। আর পেছন দিয়ে জন লিফটের ভেতরে প্রবেশ করে, কিন্তু 5 সেকেন্ড পর লিফটের ফ্লোরে পা দিলেই অ্যালার্ম যেহেতু বেজে উঠবে, তাই সে করে কি, ওপর থেকে ঝুলিয়ে দেওয়া দড়িতে ঝুলে লিফটের কি অ্যাক্টিভ করতে যায়। তবে হঠাৎ করে দড়িটি আটকে যায়। সে ঠিকমতো চাবিটি ঢোকাতে পারছিল না। অনেক কষ্টে সে চাবিটি ঢোকাতেই যাবে, ঠিক সেই সময় দড়ির প্যাচ খুলে যায়, আর হাতে বাড়ি লেগে চাবিটিও নিচে পড়ে যায়। এর ফলে লিফটের অ্যালার্ম অ্যাক্টিভ হয়ে যায়। এটা দেখে সিকিউরিটি গার্ড লিফটের ভেতরে আসে, তবে জন তাকে ইলেকট্রিক শক দিয়ে অজ্ঞান করে ফেলে। এদিকে ব্যালডন এসব দেখে অনেক ভয় পেয়ে যায়, কারণ এই চুরির বিষয়টি যদি মোস্তফা জেনে যায় তাহলে তাদের যে কি হবে তা তারা নিজেরাও জানে না। এরপর জন ভল্টের দরজায় এসে মিরান্ডার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সেন্সরটি অ্যাক্টিভ করতে চায়, কিন্তু সেন্সরটিতে বারবার এরর দেখায়। তখন জন রবিনকে বলে, দ্রুত কিছু করো, না হলে আমরা সবাই ফেঁসে যাব। রবিন বলে, আমি তো কিছুই করতে পারছি না, এটা তো কাজ করার কথা। এসব শুনে ইম্মা বলে, আমাদের হয়তো ভুল হয়েছে, সেদিন আমরা মিরান্ডার ফিঙ্গারপ্রিন্ট আনতে গিয়ে হয়তো অন্য কারো ফিঙ্গারপ্রিন্ট নিয়ে চলে এসেছি। এদিকে সবাই চিন্তায় পড়ে যায়, আর ব্যালডন সিসি ক্যামেরা দেখে ইম্মা আর মানুকে মিরান্ডার ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট করার জন্য বললে তারা কাজে লেগে পড়ে, কারণ মিরান্ডার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া ভল্টের দরজা খোলা অসম্ভব। ইম্মা তখন একটি ছেলের সাথে ফ্লার্ট করতে শুরু করে, আর এই যে ছেলেটিকে দেখা যাচ্ছে সেই ছেলেটির সাথে মিরান্ডার ডান্স পারফর্ম করার কথা ছিল,
কিন্তু সে সময় ছেলেটির পরিবর্তে মানু গিয়ে মিরান্ডার সাথে ডান্স শুরু করে। আর মানু ইম্মার কাছে আসলে ইম্মা তার হাতের ছবি তোলে। এখন প্রশ্ন হতে পারে যে ফিঙ্গারপ্রিন্ট লাগবে মিরান্ডার, কিন্তু সে কেন তার ভাই মানুর ছবি তুলছে? আসলে এখানে মানু কায়দা করে তার হাতে একটি পাতলা আবরণ বিশিষ্ট প্লাস্টিক লাগিয়ে রেখেছিল, আর যেই কিনা মিরান্ডা তার হাতে হাত রাখে ঠিক সে সময় তার ফিঙ্গারপ্রিন্ট মানুর হাতে চলে আসে, আর সেটা মোবাইলে ছবি তুলে রবিনকে পাঠায়। আর রবিন ফিঙ্গারপ্রিন্টটি প্রসেস করে জনকে পাঠায়। শেষমেশ জন ভল্টের দরজা খুলতে সক্ষম হয় আর ভেতরে প্রবেশ করে সেই লকারটি খুলতে শুরু করে। এদিকে অনুষ্ঠান প্রায় শেষের দিকে, তাই মিরান্ডা ভল্টের দিকে যাচ্ছে আংটিটি আনতে। জন লকারটি খোলার শেষ প্রান্তে, ঠিক তখনই মিরান্ডা ভল্টের ভেতরে চলে আসে আর লকারটি খুলে বক্সটি নিয়ে চলে যায়। জন মূলত ভল্টের ভেতরেই সিকিউরিটি গার্ড সেজে দাঁড়িয়েছিল। মিরান্ডাও তাকে গার্ড ভেবেই চলে যায়, কিন্তু জন হাতের মুঠ খুলতেই দেখা যায় আংটিটি সে চুরি করে নিয়েছে। আর এটা সিসি ক্যামেরায় দেখে এরাও শান্তি পায়, কারণ একটু আগে তারা অনেক চিন্তায় ছিল। এদিকে রশিদ তার ভাতিজাকে নতুন লিডার হিসেবে ঘোষণা করে, আর ম্যানশন আংটির বক্সটি খুলতেই থমকে যায়, কারণ সেখানে আংটিটি ছিলই না। এটা দেখে তারা সাথে সাথে পুরো হোটেলের সব দরজা বন্ধ করে দিতে আদেশ করে। এদিকে ব্যালডন রবিনকে নিয়ে নিচে যাচ্ছিল, সে সময় এক সিকিউরিটি গার্ড তাকে আটকায়। তখন ব্যালডন গার্ডকে সেখানে মেরে সেখান থেকে চলে যায়। এদিকে সিসি ক্যামেরাগুলো যে হ্যাক করা হয়েছে সেটার মেয়াদ আর মাত্র 2 মিনিটের মতো রয়েছে, আর লিফটের মধ্যে রবিনের ওয়াইফাইও কাজ করা বন্ধ করে দিয়েছিল, আর এই কারণে সিসিটিভিগুলো আবার চালু হয়ে যায়। তখন মিরান্ডা আর কাউকে দেখতে না পেলেও সিসিটিভির মধ্যে ব্যালডনকে সে দেখতে পায়, আর সবার ফোনেই ব্যালডনের ছবি পাঠিয়ে দেয়। এরপর দুজন গার্ড ব্যালডনকে দেখতে পায়। ব্যালডন তাদের দেখে পালাতে শুরু করলে সে দেখতে পায় তার সামনে আরো একজন গার্ড। তখন উপায় না পেয়ে ব্যালডন দৌড়াতে শুরু করে, কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয়, তাকে চারিদিক থেকে গার্ডরা ঘিরে ফেলে। অন্যদিকে ইম্মা আর মানু গাড়ি নিয়ে সবার জন্য অপেক্ষা করছিল। এদিকে ব্যালডন যখন গার্ডগুলোর কাছে স্যালেন্ডার করতে যাবে ঠিক তখনই জন এদেরকে মেরে সেখানে শুইয়ে দেয়। আসলে জনও এখানে গার্ড সেজে তাদের সাথেই ছিল, আর এবার দুই ভাই মিলে এক এক করে সকল গার্ডকে মারতে থাকে। এদিকে ইম্মা আর মানুর গাড়ির সামনে কয়েকজন মাফিয়া গ্যাং চলে আসলে তারা কোনো মতে রবিনকে গাড়িতে তুলে পালাতে শুরু করে। এদিকে প্যালেস থেকে বের হয়ে জন সোজাসুজি চলে যায় ববের সাথে দেখা করতে, আর বব তখন তার বসের কাছে নিয়ে যায়। এদিকে ব্যালডন তার ভাই বোনদেরকে সবকিছু খুলে বলে। জন ববের বসকে দেখে অবাক হয়ে যায়, কারণ তার বস অন্য কেউ নয়, সে হলো ম্যানশনের চাচা রশিদ সর্দার। জন রশিদকে বলে, আমাদের স্বর্ণগুলো কোথায়? তুমি যদি সেগুলো আমাদেরকে না দাও তাহলে আংটিটি তুমি পাবে না। রশিদ বলে, চিন্তা করো না বাবা, আমি তোমাকে সহ তোমার ভাই বোনদেরকেও মেরে ফেলবো, যেভাবে আমি তোমাদের বাবাকে মেরে ফেলেছিলাম। এরপর আমাদের পূর্বে নিয়ে যাওয়া হয়, যেখানে দেখা যায় জনের বাবা জোহার রশিদের কাছ থেকে স্বর্ণ চুরি করার কাজ নিয়েছিল, কিন্তু সে কাজটি সময় মতো করতে পেরেছিল না, আর এই কারণেই রশিদ জনের বাবাকে মেরে ফেলেছিল। মূলত জনের বাবাও রশিদের সাথে অনেক কাজ করেছিল, কিন্তু একটি কাজ সম্পূর্ণ করতে না পারায় সে তাকে উপরে পাঠিয়ে দিয়েছিল। রশিদ বলে, আমি তোমার বাবাকে শুধু টোপ হিসেবে ব্যবহার করেছিলাম। এটা শুনে জনের তো মাথা খারাপ হয়ে যায়, আর জন রশিদকে মারতে গেলে তার লোকেরা তাকে বেঁধে রাখে আর জনকে মারতে থাকে। তখন রশিদ তার প্রজেক্টর অন করে, দেখা যায় রশিদ ববকে পাঠিয়ে দিয়েছে জনের ভাই বোনদেরকে মারার জন্য। প্রজেক্টরে দেখা যায় বব তার লোকজনদেরকে নিয়ে গিয়ে জনের ভাই বোনদেরকে মেরে ফেলে, আর সেটা জনকে প্রজেক্টরের মাধ্যমে ভিডিও করে দেখানো হয়। এটা দেখে জন অনেক আপসেট হয়ে যায়, কারণ বাবা মারা যাওয়ার পর তারাই ছিল তার সব থেকে আপনজন। শেষমেশ জনকে মারতে যাবে ঠিক তখনই জনকে ধরে রাখা লোকটির মাথায় কেউ একজন গুলি করে বসে। এটা দেখে রশিদ চমকে যায়, দেখা যায় ম্যানশন তার লোকজনকে নিয়ে এখানে চলে এসেছে। এরপর রশিদের লোকদের সাথে গোলাগুলি করতে থাকে, আর একটি গুলি রশিদের গায়েও লাগে, আর সে ভয়ে খোঁড়াতে খোঁড়াতে ওপরে উঠে যায়। আর গোলাগুলির মাঝে জন কোনো মতে তাকে ছাড়িয়ে নিয়ে চলে যায় রশিদের কাছে, আর সেখানে তাকে মারতে যাবে ঠিক তখনই জনের ভাই বোনরা চলে আসে। তখন রশিদ বলে, এটা কি করে সম্ভব? একটু আগেই তো আমার লোকেরা তোমাদেরকে মেরে ফেলেছে। তখন ব্যালডন বলে, চাচা তুমি যেটা দেখেছো সেটা তোমার ভুল নয়, তোমার দেখার ভুল। ব্যালডন বলে, তুমি আমাদেরকে নিঃস্ব করার আগেই আমি তোমার সকল কারকির্তি ম্যানশনকে জানিয়ে দিয়েছিলাম। আসলে ম্যানশনও এই চুরির বিষয়ে জানতো,
আর হাতে নাতে ধরার জন্য আগে সে তার চাচাকে কিছুই বলেনি। ব্যালডন বলে, তুমি আমাদেরকে মারতে যাদের পাঠিয়েছিলে তাদের সবাইকে ম্যানশনের লোকেরা মেরে ফেলেছে। মানে হলো ম্যানশন যখন জানতে পারলো এই কাজ তার চাচা করেছে তখন সে ব্যালডনদেরকে সেফটি দেয় আর ম্যানশন তার লোকদেরকে পাঠিয়ে দেয় ববদেরকে মারার জন্য। কিন্তু ববরা যখন ব্যালডনদেরকে মারতে যাচ্ছিল তখন ম্যানশনের লোকেরা তাদেরকে গুম করে ফেলে আর তারা ববদের জামা কাপড় পরে ক্যামেরা অন করেছিল, যার কারণে রশিদ প্রজেক্টরে দেখেছিল যে বব ব্যালডনদেরকে মেরে ফেলেছে, কিন্তু আসলেই তারা মেরেছিল বব সহ তার লোকদেরকে। আর ব্যালডন ম্যানশনের আংটিটি তাকে ফিরিয়ে দেয় আর ম্যানশন তার চাচাকে মোহ গুলি দিয়ে মেরে ফেলে। এরপর দেখা যায় তারা 5 ভাই বোন ছাদের উপরে কথা বলছিল, তখন ম্যানশনের লোকজন এসে তাদের সেই চুরি করা স্বর্ণগুলো ফিরিয়ে দিয়ে যায়। আর এটা দেখে তারা ভাই বোন খুব আনন্দ করতে থাকে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আজকের এক্সপ্লেনেশন তা অবশ্যই কমেন্টস করে জানাও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।